আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক সমস্যা দেখা দিতেছে। এটা অনেক আগের থেকেই আপনাদের আলেম ওলামাদের মধ্যে একটা মতবিরোধ হয়ে থাকে সব সময়। তো কিছুদিন যাবৎ 2-3 দিন হয়েছে মাওলানা শেখ আহমদুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটাকে ছোট করে মানুষ ফেসবুক ইউটিউবে আপলোড করে অনেক বিভ্রান্তির মধ্যে ফেলাইছে। পরে শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন তাহারি শাহ আহমদুল্লাহকে কটূক্তি করে অনেক কথাই বলেছেন এবং কি লাস্ট পর্যন্ত তাই 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে সে মামলা দায়ের করবে এমন কিছু। তো আমি বলতে চাইতেছি, যারা সামান্য এই ভিডিওটা দেখে যারা উত্তপ্ত হয়েছেন যে নবী 40 বছর বয়সে তিনি নবী হন নাই, এর আগের থেকেই নবী হয়েছেন যারা বলেন, তো এখানে মূলত শেখ আহমদুল্লাহ একটা প্রশ্নের উত্তর দিয়েছে। ভিডিওটা আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখলে তখন বুঝতে পারবেন। আপনারা ভিডিওটার মধ্যে প্রশ্ন কি করা হয়েছে, উত্তর কিভাবে দেওয়া হয়েছে একটু মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে কখনো বিভ্রান্ত হবেন না। একটু দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই ইমানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার, মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সবাই যখন মূর্তি পূজা করে, সবাই যখন শিরক করে, সবাই যখন শিরকের ভিতরে নিমজ্জিত, সবাই যখন বিভিন্ন জাহিলি যুগের কর্মকাণ্ডে নিমজ্জিত, গোটা সমাজ একদিকে যাবে, একটা মানুষ স্রোতের বিপরীতে একা একা টিকে থাকবে, কেউ তাকে ওয়াজ নসিহত করে কনভিন্স করছে, এরকমও না। এটা হতে পারে শুধুমাত্র কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার হেফাজতের মাধ্যমে। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে
তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু অমুসলিমদের রচিত কোন নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোন মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। তারা আপন দাদা, তিনি মক্কার কুরাইশদের নেতা ছিলেন, যারা মূর্তি পূজা করতো তাদের লিড দিতেন। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজতে, নিজের আপন চাচা আবু তালেব, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্নেহের ভ্রাতুষ্পুত্র ছিলেন। কিন্তু তারপরও চাচা বা দাদার আদর্শকে, বা চাচার বন্ধুরা, বাবার বন্ধুরা বা অন্য যারা আছেন, মক্কার মুশরিক যারা ছিলেন, সবাই তো ধরেন উনি যখন ছোট সবাই তো সিনিয়র মুরব্বী, তাদের ভুল কিছু তিনি গ্রহণ করতেন। এটাই তার একটা বিশেষ আপনার মুজিজা বলতে পারেন, অলৌকিকত্ব বলতে পারেন, যে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রেখেছেন। আছে না অনেক সময় ভাই, মানুষ এক সময় বড় আলেম হয়ে যায়, বড় ভালো মানুষ হয়ে যায়, কিন্তু তার পেছনের ইতিহাসে দেখা যায় একটু লিকেজ টিকেজ থাকে না? মানুষটা ভালো কিন্তু এককালে হয়তো এই কাজটা করছে, এই কথাটা বলছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, এখন কিন্তু বলে ফেলছে, তখন বুঝে নেই। যারা নবী হন, শুধু আমাদের নবী যে না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উদ্ধ করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। সে যা বলেছে সব রেকর্ড আছে, এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে। আশা করি এখন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আহমদুল্লাহ সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব কি বলতে চাইছেন এবং আমাদের দর্শকবৃন্দরা কি বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আহমদুল্লাহ সাহেবের যে বক্তব্যটা, এই বক্তব্যটা শুনে যে মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, উনি তার এলেমের যোগ্যতা কতটুকু জানি না, তো তার উত্তর হিসাবে সেই আলমের যোগ্য মনে করি না। তো তার কটূক্তি কথাবার্তিতে অনেক আলেমদের আঘাত করে অন্তরে। তো এই কথাগুলোর প্রতি উত্তরে শেখ আহমদুল্লাহ সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, খুব নরম ভাষায় এবং শান্তভাবে, শৃঙ্খলভাবে, কোনো কটূক্তি নাই, কোনো গালিগালাজ নাই, তাহেরি সাহেবের মতো। নেক্সট ভিডিওতে এটা দেওয়া আছে ইনশাল্লাহ।